এই ইমেজটা কিন্তু মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটা, এটা কিন্তু পুরোটা কোড দিয়ে লেখা। এখানে কোনো ইমেজটা আমি একটাও মানে আগে বানাই নাই। দেখো আমরা কিভাবে বানাইছি। যে প্রথমে আমরা একটা ইমেজ মানে বা একটা ফিগার নামে আমরা বিগিন ফিগার এটা সবসময় লিখতে হয়। সেন্টারিং, তাকে সেন্টারিং লোকেশন দিলাম। ঠিক আছে, এখানে যে টিক্স পিকচার মানে এই যে টিক মার্ক গুলো দেওয়া, ঠিক আছে, যে অ্যারো বাটন গুলো দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটার রেক্টেঙ্গেল, এই তার এই শেপটা কেমন হবে, রেক্টেঙ্গেল হবে। তারপর ড্র ব্ল্যাক, তার যে এই যে ইয়েগুলা ব্ল্যাক থাকবে। তারপর হচ্ছে ফিল হচ্ছে ব্লু, এই যে আমি ব্লু কালার অত বেশি, ওই যে ব্লু এর ভ্যালু বলে দিছি, এটা যদি বাড়াই কমাই চেঞ্জ হবে। ব্লু না বলে আমি যদি গ্রিন বলি, এটা গ্রিন হয়ে যাবে তারই এটা, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিমাম উইথ, মিনিমাম কতটুকু হবে, সেটা বলে দিছি। একটু হোল্ড করেন তো স্যার। আজকে দুদিন ধরে তোমার আমি একটু স্ট্রাগল করতেছি, বা আবার ব্লাড দরকার, ব্লাড খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তবে যেতেও পারতেছি না, একটু ইউনিভার্সিটি খোলা। তো যাই হোক, সরি না একটু ইন্টারাপ্ট হলো। তো আমরা এই যে উইথ, প্রত্যেকটা ইয়ের উইথ কতটুকু বলে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে নোড লিখে দিলে প্রত্যেকটা নোডের জন্য লেয়ার, ঠিক আছে। লেয়ার গুলো আমাদের চলে আসবে, আমরা যেগুলো দিছি, হ্যাঁ, সেগুলো সেট করা। যেমন এটা হাই, এটা হচ্ছে এই যে আইওটি সেন্সর, প্রথম লিখছি সে এই দিক থেকে কাউন্ট করছে, ওকে, কারণ আমার অ্যারোটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, সে এটা কাউন্ট করছে। আমি যদি এগুলো এক্সচেঞ্জ করে দেই, সে অটোমেটিক্যালি এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। এবং প্রত্যেকটা লেয়ারকে সেমিকোলন দিয়ে ডিভাইড করতে হয়, ওকে। আমরা অটোমেটিক্যালি দেন ড্র, এই যে ড্র দিয়ে অ্যারো, এই যে একটা অ্যারো ড্র করা, হ্যাঁ, সে অ্যারো ড্র করছে। তারপর হচ্ছে আমি বলে দিছি ইন্টারফারেন্স কি জিনিস, তারপর হচ্ছে গভর্নেন্স কি, সিকিউরিটি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চাইলে অর্থাৎ ল্যাটেক্স দিয়ে অনেক কিছু করা যায়। আমরা হয়তো অত ঘাটাঘাটি করি না, ল্যাটেক্স দিয়ে পুরো আমাদের ডকুমেন্টেশন যত কিছু করা যায় সেটা করা যায়। তো এটা আমাদের একটা সাব ডিসকাশন আজকে, ওটা তো ইম্পর্টেন্ট কিছু না। তো তোমরা একটু নিজেরা নিজেরা একটু মানে কাজ করিও। আমি কিন্তু তোমাদেরকে লোকাল কম্পিউটার করাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সময়টা আমাদের কম, সেই সময়ের জন্য আমরা করতে পারি নাই আমি। যেমন এখানকার অনেক ইমেজ আমি বানাইছি কোডিং করে, ঠিক আছে। এখানে অনেক ইমেজ, যে ইমেজ গুলো আমাদের কোডিং করে দেওয়া, ঠিক আছে, তাকে বলে দেওয়া কি কি জেনারেট করা সেগুলো, বুঝতে পারছো, যে এগুলো হচ্ছে আমাদের ল্যাটেক্স দিয়ে বানানো। তো এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা ঘাটাঘাটি করিও, দেখিও, হ্যাঁ। এগুলা মানে ইন্টারেস্টিং কাজ আর কি, যেখানে আমরা একটা ওই আপনার বিভিন্ন ধরনের আইও ডট ড্র, এগুলাতে মনে হয় ড্র করি, বা কিংবা আদার্স এগুলোতে ড্র করি। ল্যাটেক্সে বসে বসে একটু এগুলা ঘাটাঘাটি করি, হ্যাঁ। তো যাই হোক, আমরা একটু আমাদের মূল আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে আমরা আজকে একটু একটা লেক্সিক্যাল অ্যানালাইজারের যে প্যাটার্ন বা সি এর যে প্যাটার্ন, সেটা আমরা একটু দেখবো, থিওরিটিক্যালি দেখবো। এবং তোমরা এই কাজটা, আমরা এই কাজগুলো আলাদা আলাদা ভাবে বা সেপারেটলি আমরা এগুলো পারি এবং করতে পারি, ওকে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা বাসায়, আমি তো কন্টিনিউয়াস কথা বলবো না, আমি জাস্ট একটা মিনিং ধরায় দেবো, বা আমি একটা ওয়ে অফ যে ইয়েটা আছে সেটা আমি হয়তো বা তোমাদেরকে টাচ করার চেষ্টা করবো। সো বাসায় আসো, আমি জানি খুবই মানে হয়তো মনোযোগ দেওয়া খুব টাফ, বা আদার্স। আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের যে অ্যানালাইসিস যে ফেজটা, বা আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস যে ফেজটা নিয়ে কথা বলি, সেটা আমরা নর্মালি জানি।
লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে একটা স্ক্যানার, ওকে, সে স্ক্যান করে কি বিকজ অফ ইট রিডস দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার, আমরা জানি, ওকে। এবং আমরা জানি যে এখানে সে টোকেনাইজ করে, ঠিক আছে, টোকেনাইজার গুলোকে আমরা স্ক্যানার হিসেবে কাজ করি বিকজ অফ একটা টোকেন নাম দেওয়া হয় এবং টোকেন গুলার মধ্যে একটা নেম থাকে, দেন ইট মাইট হ্যাজ টোকেন ভ্যালু, আমরা জানি, রাইট। অর্থাৎ সিম্বল টেবিল ম্যানেজার, আমরা এখানে এই জায়গাটাতে আমরা যদি ফোকাস করি আমরা দেখতে পাবো যে আমরা এই কাজগুলো লেক্সিক্যাল অ্যানালাইজার করে থাকে। তো আমরা নরমালি জানি লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে একটা প্রসেস হুইচ ইজ কনভার্টিং এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, ওকে। যেমন আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম অফ ওয়েব পেজ, আমাদের যে পেজ থাকে সেই ওয়েব পেজে আমাদের কি করে আমরা সিকোয়েন্স অফ টোকেনস তৈরি করে মনে করো, ওকে। দেন একটা প্রোগ্রাম আমরা পারফর্ম করব লেক্সিক্যাল অ্যানালাইজার which is called the লেক্সার, বা or আমরা we can say tokenize or scanner, okay। তো আমাদের প্রোগ্রামটা কিরকম হবে আমি একটু সহজ করে দেই বা আমি একটু বোঝার চেষ্টা করি, তোমরা আশা করি এই জিনিসগুলো জানো যে একটা ফাইল কিভাবে একটা কম্পিউটার থেকে রিড করতে হয় বা রাইট করতে হয়, বা একটা প্রোগ্রামে আমি একটা ইনপুট দেব, সেটা ফাইলে অটোমেটিক্যালি সেভ হবে, ওকে। সো এই ফাংশন গুলো সম্বন্ধে তোমরা জানো, সি এর কোনটা দিয়ে ফাইল ক্রিয়েট করে, কোনটা দিয়ে ফাইল ওপেন করে, কোনটা দিয়ে ফাইল রাইট করে, ঠিক আছে। এফ ওপেন নামে একটা ফাংশন আছে সিতে, দেন এফ ক্লোজ নামে একটা ফাংশন আছে সিতে, মানে ফাইল ক্রিয়েট, তার কিছু প্যারামিটার থাকে সেই ফাংশনটার, হ্যাঁ, সেখানে ডাব্লিউ দিয়ে রাইট করা হয়, আর দিয়ে রিড করা হয়, তো দুইটা প্যারামিটার থাকে, একটা রিড এন্ড রাইট, ওকে। এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারো, সেটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা কি করবো আসলে। আমরা নিচে একটা টেবিল দেখতে পাচ্ছি হুইচ ইজ লেক্সিম, ওকে, এবং এই লেক্সিম গুলো কি রিপ্রেজেন্ট করে সেটার মিনিংটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। যেমন আমরা সাম মানে এটা একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার, এবং এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা নাম্বার, ওকে। দেন এটা একটা এডিশনাল অপারেটর বা প্লাস অপারেটর, এটা হচ্ছে আবার নাম্বার হুইচ ইজ অ্যান ইন্টিজার নাম্বার, ওকে। 3 also an integer number, so floating দিলে floating number দেখাবে, then semicolon, end of the statement। অর্থাৎ সি তে সি এর এই স্ট্রাকচারটা বা সি এর এটাকে বলা হচ্ছে একটা প্যাটার্ন, হ্যাঁ। আমি সি তে এই জিনিসগুলো যখন ইনপুট দেই সে এই ক্যাটাগরিক্যাল টোকেন জেনারেট করে, ওকে। এবং আমি একটা প্রোগ্রাম দেব বা আমরা একটা প্রোগ্রাম লিখব, এবং অথবা আমি এমন একটা কাজ তোমাদেরকে দিচ্ছি এই মুহূর্তে যেটা তোমরা একটু রিয়েলাইজ করবা যে তোমরা এখানে কয়টা কাজ আছে আমরা একটা দেখতে পারি। আমরা একটা আইডেন্টিফায়ার একটা ফাংশন আমি লিখতে পারি, অপারেটর নামে একটা ফাংশন লিখতে পারি, নাম্বার ইজ নাম্বার নামে একটা ফাংশন লিখতে পারি, হ্যাঁ, দেন সেমিকোলন একটা এন্ড স্টেটমেন্ট নামে একটা বা স্টেটমেন্ট নামে একটা ফাংশন লিখতে পারি আমরা। তো এই ফাংশন গুলো আমাদের বা এই প্রত্যেকটা কখন সে আইডেন্টিফায়ার হয় সেটা আমরা জানি, কোন কোন অ্যাট্রিবিউটস থাকলে, প্রপার্টি থাকলে একটা লেক্সিম যখন টোকেন জেনারেট করে তখন সে কিভাবে সেটাকে স্ক্যান করে বা অ্যাজ এ স্ক্যানার হিসাবে কাজ করে। তাহলে আমাদের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে বা আমরা যে একটা টেবিল এখানে আছে সেই টেবিলটার ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করা, ওকে। তাহলে কোডটা আমাদের লজিকটা কি হবে যে আমরা একটা আইডেন্টিফায়ারের জন্য একটা ইজ আইডেন্টিফায়ার নামে একটা ফাংশন বানাবো। কখন সে আইডেন্টিফায়ার আমরা কিন্তু আলাদাভাবে করছি যে হ্যাঁ আমি যখন কোনো একটা আইডেন্টিফায়ার দিচ্ছি সে বলতেছে একটা আইডেন্টিফায়ার, আমি যখন একটা অপারেটর দিচ্ছি। তো আমাদের এই 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 জিনিসগুলো ধরো আমি আর একটু কোথাও লিখা যায় কিনা, ওকে। তো নোটপ্যাড নামে মনে হয় উইন্ডোজে আছে নোটপ্যাড, ওকে। সো নোটপ্যাডে আমরা একটু লিখি, যেমন ধরি উই আর ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, এটা একটা লিখলাম। তারপরে লিখলাম 3 equals to 6, ওকে। তারপরে লিখলাম মোটামুটি এখানে সবই আছে। আমরা একটা কিওয়ার্ড নিয়ে বানাতে পারি, ইন্টিজার হ্যালো আমি একটা দিলাম, ঠিক আছে। এখন আমি যখন প্রিন্ট করাবো, হ্যাঁ, আমি যখন প্রোগ্রামটা আমার এটা এটা একটা ফাইল, আমি ধরো কন্ট্রোল এস দেই, আমি লিখলাম hello ডট txt ফাইল, ওকে। আমরা টেক্সট ফাইল নামে সেভ করব।
সেভ করলাম। এই টেক্সট ফাইলটা যখন আমি রান করাবো, মানে আমি যখন কোডটা রান করাবো, তখন সে আমাকে আমার টার্মিনালে একটা রেজাল্ট দেবে, আউটপুট দেবে, উই ইজ এ is an identifier. Okay, identifier. তারপর সে পাবে আর also is an identifier. Identifier. Okay. Okay. Then হচ্ছে from শব্দটা পাওয়ার পরে সে বলল from is also not also an identifier. Identifier. Okay. Then B A N G this is an identifier. Okay. তারপর আমরা 3 is an operator. Oh, sorry, number is a number. তারপর হচ্ছে again class operator is an operator. তারপর হচ্ছে আমাদের equal to এটা বলা যেতে পারে additional operator, not an operator. Additional operator. Okay. Then assignment is an assignment operator. Okay. তারপর হচ্ছে আমার হতে পারে again 6 is a number. Okay, আমি একটা প্যারাগ্রাফ বা আমি সামথিং কিছু একটা লিখবো, আমরা মনে করেন আমার ফাইলে থাকবে, সেটা প্রিন্ট করবে। তারপর একটা স্টেটমেন্ট আছে। ওকে, সো is a is an end of the statement, end of statement. ওকে, এটা আমাদের হতে পারে। দেন হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টারেস্টিং, ইন্টিজার এন্ড ইন্টিজার ইজ এ কিওয়ার্ড। তো কিওয়ার্ডের প্রোগ্রামটা মনে হয় আপনাদেরকে করাইছিলাম। Again, hello. না স্যার। না স্যার বলো। আইডেন্টিফায়ার বলুন, ঠিক আছে? না স্যার, করানো হয়নি স্যার। কোনো সমস্যা নাই, দেখা দিচ্ছি। দেন এটা again is end of statement. ওকে, সো এইগুলো হচ্ছে ওভারঅল। আমি একটা ফাইলে আমার এই জিনিসটা থাকবে। ওকে, ফাইলে আমাদের এই জিনিসগুলো থাকবে। দেন আমরা এটা আমাদেরকে সেপারেটলি আউটপুট হিসেবে দিবে। ওকে, এটা গেল। সো আমাদের নরমালি আমরা একটা ধরেন ভয়েড কি লিখলাম, ধরেন কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড নামে একটা ফাংশন রাখবেন। ওকে, সো ফাংশন রাখলে ওখানে কি লিখতে পারেন, ধরেন ক্যারেক্টার টাইপের আমি একটা কিওয়ার্ড রাখবো। সো ক্যারেক্টার টাইপের ধরেন কিওয়ার্ড নাম দিলাম, যদি একই নাম হয়ে যায়। এটা না দিয়ে আমি একটু সিম্পলি চেঞ্জ করি, ইজ কিওয়ার্ড দিই, ঠিক আছে? ইজ কিওয়ার্ড। ওকে, সো কিওয়ার্ড দিলাম। আমার একটা আমি হচ্ছে দুইটা অ্যারে নিলাম। প্রথম হচ্ছে নাম্বার অফ লেন্থ অফ দ্য অ্যারে এন্ড হচ্ছে কতগুলো কিওয়ার্ড নিতে পারবো সেটা অ্যাসাইন করব। দেন আমি প্রত্যেকটা কিওয়ার্ডকে এখানে সেট করে দেবো। প্রথমত হচ্ছে আমাদের ও বাবারে ইন্টিজার কি হলো সে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আমাদের ডাবল একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ভয়েড একটা কিওয়ার্ড, ভয়েড একটা এন্ড সো অন। ওকে, এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে কিওয়ার্ড ফাংশনের জন্য আপনি একটা ফাংশন লিখলেন। দেন কখন কিওয়ার্ড হতে পারে, আমার ধরেন এটা ইন্টিজার টাইপের, সে যখন ম্যাচ করে ফেলবে, স্ক্যান করে সে বুঝে নেবে, সে একটা প্রিন্ট করে দিবে। তাহলে ইফ সামথিং লাইক দ্যাট, আমি কোডটা লিখে দিলাম না, ইফ ইজ ইকুয়াল টু সামথিং হতে পারে, দিয়ে আপনি দেন প্রিন্ট দিয়ে দিবেন। এই জায়গায় প্রিন্টটা হচ্ছে এরকম, ইজ এ কিওয়ার্ড। তখন সে এই জায়গা থেকে খুঁজবে যে এই যে আমি পুরো ইনপুট স্ট্রিংটা দিলাম, এই পুরা ইনপুট স্ট্রিং থেকে সে খুঁজবে ইন্টিজার কোথাও আছে কিনা। দেখলো এই যে ইন্টিজার, এটা পাওয়া মাত্র সে এটা রিটার্ন করবে। গট ইট? দেন আপনি আরেকটা ফাংশন লিখতে পারেন, এটা একটা ফাংশন গেল। দেন আরেকটা ফাংশন লিখতে পারেন এরকম যে ধরেন আমরা আর কি আছে, নাম্বার। সো ভয়েড अगेन ভয়েড ইজ নাম্বার নামে আপনি আরেকটা ফাংশন লিখলেন। ওকে,
সিমিলারলি এখানে আপনি নাম্বার কখন হয় সে 0 থেকে 9 পর্যন্ত কিছু ক্যারেক্টার থাকবে, রাইট? 0 থেকে 9 পর্যন্ত যতগুলা নাম্বারের কম্বিনেশন পাবে সে যে কোনো হতে পারে, এখানে আরো সামথিং কিছু একটা হতে পারে। oops, এরকম যাই হোক না কেন কোনো সমস্যা নেই। তার মানে আমার 0 থেকে 9 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো আমাদের একটা নাম্বার হতে পারে। তারপর হচ্ছে আপনার আরেকটা ফাংশন আমাদের ইজ আইডেন্টিফায়ার, ভয়েড এগেইন, ভয়েড ইজ আইডেন্টিফায়ার নামে আপনার একটা ফাংশন লিখলেন, দেখেন তার সবকিছু থাকলো, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা বলছিলাম সি তে একটা ফাংশন আছে, ফাংশন নাম অ্যাপ ওপেন নামে একটা ফাংশন আছে, ওকে। আর একটা ফাইল ক্রিয়েট করো, ওপেন করা, দেন ফাইল ফাইল ক্লোজ করা, এই দুইটা ফাংশন আপনার ইউজ হয়। তো আপনার ধরেন এই তার দুটা প্যারামিটার থাকে, আই থিঙ্ক সো, আমরা এক্স্যাক্টলি মনে আছে কিনা দেখি। একটা ধরেন এখানে আমি লিখলাম hello ডট, একটু আগে আমরা বলছিলাম hello ডট টেক্সট নামে একটা ফাইল থাকবে। আপনি এখানে যা দিবেন ডট সি, আপনি ইভেন দো ডট সি দিলেও সে দেখবেন একটা সি ফাইল ক্রিয়েট হচ্ছে, এবং আপনি যখন কম্পাইল করবেন এই ফাইলটা কম্পাইল করবে, ঠিক আছে। তো আমরা টেক্সট ফাইল থেকে বলছিলাম, আমরা টেক্সট ফাইল থেকে আমরা দেখবো একটা ইয়ে দেবো। সো এখানে আপনি ধরেন, সরি আমার কিবোর্ডটা একটু জার্মান কিবোর্ড, মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। তো আমি বললাম যে রিড, ওকে, রাইট অর রিড। হ্যাঁ, আপনি যখন রিড দিবেন শুধু পড়তে পারবেন, ইনপুট কেউ একজন দিবে, আপনি সাথে সাথে লিখতে পারবেন না ইনপুট দিলে। দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে আমি আগে ক্রিয়েট করে ওখানে যা লিখে দেবো টেক্সটে সে সব টেক্সট অ্যাড হয়ে যাবে, আর একটা হচ্ছে আমি যখন ইনপুট দেবো, ধরেন এই ইনপুটটা আমি সরাসরি, অনেকভাবে করা যায় স্যার, অনেকভাবে চিন্তা করা যায়। এটাকে আমি ইনপুট হিসেবে প্রথম দেবো, সে এটাকে ফাইলে রিড করে রাইট করে ফেলবে, ওখান থেকে ওটা ফাইলে সেভ হয়ে যাবে, দেন আমাকে আউটপুটটা দেখাবে। আরেকটা হচ্ছে আমি আগেই কোডের মধ্যে লিখে দেবো, ফাইলের মধ্যে লিখে রাখবো সামথিং কিছু একটা, ঠিক আছে। তো আমি রিড মোডে দিলাম যে ধরেন আপনারা আগে থেকে কিছু একটা লিখে রাখবেন, সে ক্রিয়েট হওয়ার পরে, হ্যাঁ। দেন এইবার এই ফাইলটা আপনি ক্রিয়েট করার পরে ওখানে আপনি যা মন চায় লিখতে পারবেন। এই hello ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হবে, সেই ফাইলের মধ্যে আপনি যা যা লিখবেন তাই আপনার রিড করবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে। এই ফাইল, এই কাজটা করবেন আপনারা প্রথমে, আপনারা একটা নিজেরা আমি দুই একজন করে র্যান্ডমলি আমি ডাকবো, হ্যাঁ, কাজটা শেষে, যে আগে প্রথমে একটা কাজ করেন। এই কাজগুলো করার আগে প্লিজ প্লিজ আমি কিন্তু আপনাকে দেখাই দিছি যে কি দিয়ে ক্রিয়েট করে, কি আপনারা আশা করি একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, জন্মলগ্ন থেকে কোডিং করতেছেন, ঠিক আছে। আপনারা ফাইল ক্রিয়েট করতে জানেন আমি ধরে নিচ্ছি, যদি না জানেন আপনারা দরকার হয় গ্রুপ স্টাডি করেন নিজেরা, আমি ওয়েট করবো, আমি শুনবো, কোনো সমস্যা নাই, ডিসকাস করতে পারেন, কেউ একজন স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমি সব কিছু দিয়ে রাখছি আপনাদের, যে পারেন এখান থেকে কেউ একজন যদি পারেন ফাইল ক্রিয়েট করা, তা সে আপনি একটু প্রেজেন্ট করতে পারেন যে এইভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, এইভাবে ফাইলে রাইট করতে হয়, হ্যাঁ, একটা ফাইলকে কোডের মাধ্যমে এভাবে আপনি এক্সিকিউট সরাসরি আপনি ওই যেই লোকেশনটা। ইন দ্য মিন টাইম সরি আরেকটা জিনিস বলি নাই, এটা হচ্ছে আপনি লোকেশনটা বলে দিতে পারবেন আপনার পিসির, হ্যাঁ, আপনার কম্পিউটার কোন লোকেশনে, ধরেন আপনার সি ড্রাইভে আছে বা ডি ড্রাইভে, ডি কলন সামথিং লাইক দ্যাট মেবি, একটু দেখে নিয়েন এটা। এইভাবে আপনি ধরেন ডি ড্রাইভে আপনি চাইলেন আপনার একটা ফোল্ডার তৈরি করলেন, ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম, আমার মাসুম নামে একটা ফোল্ডার আছে একটা মেবি, হ্যাঁ একটা। সো ডি ড্রাইভে যাবে, সে ডি ড্রাইভে যাওয়ার পর মাসুম নামে একটা ফোল্ডার খুঁজবে, সে ফোল্ডারের মধ্যে hello ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, ওকে। সো এগুলো আপনারা একটু ইয়ে করেন, নিজেরা করেন, একটা ফাইল ক্রিয়েট করা শিখেন আগে, দেন এগুলো আমাদের পরের সপ্তাহে বা আমরা যখন রিপোর্টে নেব আমরা এই পুরো কাজটাকে, দ্যাট মিনস এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের পুরো জিনিসটা কিভাবে টোকেনাইজ করে, কিভাবে সে আইডেন্টিফাই করে কোনটা কি জিনিস, হ্যাঁ। সো লেক্সিক্যাল অ্যানালাইজার যে হাউ টু রিকগনাইজ ইন ফিউ প্যাটার্ন, সে প্যাটার্নটা কিভাবে এতগুলো কনটেক্সটের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে সে কিভাবে এটা ফাইন্ড আউট করে। বুঝতে পারছেন প্রবলেম? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা কন্টিনিউ করেন, ঠিক আছে। কেউ সমস্যা পড়লে আমাকে জানাবেন, ওকে। এটা কি ক্লাসের মধ্যে করে দেখাতে হবে আপনাকে নাকি আজকে? আপনারা কাজ করতে থাকেন, আগেই আমার কাছ থেকে ইয়ে জানতে চান কেন? আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, আমি কি করবো এটা আপনাদের কাজ দেখে আমি বুঝবো কে কি করছেন, ওকে।
ওকে স্যার। ঠিক আছে। ওই জানি রাখলাম আমি, আবার ওইটাকে ক্রিয়েট করে। ওকে ওকে হিয়ার। আচ্ছা, আমি পুরা এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। অত কমপ্লেক্স বুঝছি, এত কমপ্লেক্স দেই না, সিম্পল করি। ধরেন ইনক্লুড stdio.h একটা ফাইল রাখলাম স্টুডিও। ওকে, তারপরে ধরেন ধরেন ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন নামে একটা ফাংশন, জাস্ট সিম্পল মেইন, একটা মেইন ফাংশন রাখলাম। ওখানে হচ্ছে ইন্টিজার নাম্বার নাম্বার কমা, এটা কমা না, সেমিকোলন দেই। ওকে, তাহলে আমাদের সব চলে আসবে, কিওয়ার্ড চলে আসছে। ওকে, একটা লাইনে আমি করেছি। হ্যাঁ, ওকে, তাহলে আমার এখানে কিওয়ার্ড আসলো, আইডেন্টিফায়ার আসলো, অ্যাসাইনমেন্ট অপারেটর আসলো, নাম্বার আসলো। এই জাস্ট সিম্পল। দেখেন এখানে সবই আসছে না? সব আসছে কিন্তু, রাইট? কিওয়ার্ড আসছে, মেইন একটা কিওয়ার্ড, ইন্টিজার একটা কিওয়ার্ড, নাম্বার একটা আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট একটা অপারেটর, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা নাম্বার এন্ড আদার স্টেটমেন্ট। তারপর ধরুন রিটার্ন জিরো, এটা একটা কিওয়ার্ড, রিটার্ন জিরো, এটা একটা নাম্বার। আচ্ছা, ধরুন এইটা আমি কোনো একটা ফাইলে রাখবো। ওকে, জাস্ট এই কোডটা আমি রাখবো, একটা কোড, ভেরি সিম্পল, প্যারাগ্রাফ বা এসএনআ দিয়ে আমরা বলতেছি। এবার এই সি কম্পাইলার দিয়ে আমি এখান থেকে কি করব, স্ক্যান করব সে কিভাবে আইডেন্টিফাই করে একটা প্রোগ্রামকে, বা টোকেনাইজ করে বা অর্গানাইজ করে। তো আমরা জানি যে সে স্ট্রিম অফ ক্যারেক্টার রিড করে, সে একটু পড়ার পরে সে আমাকে যখন পাবে, সে আমাকে রিটার্ন করবে হচ্ছে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, তো আমরা এইগুলো নিয়ে যেহেতু কোড লিখবো না, সেগুলো নিয়ে চিন্তা করবে না, এগুলো নিয়ে আমি যত লজিক দেবো না। সো লজিক না দিলে সেগুলো স্কিপ করে যাবে, কোনো সমস্যা নাই। ও আরেকটা মিনিং পড়ছিলাম আমরা, আমি আপনাদের কাজ বাড়াতে চাই না, কমাতে চাই। এটা কমেন্ট ছিল, তাই না? সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, এগুলো আপনারা পড়ছেন, যদি আমাদের দরকার নাই আমরা এটা এখন করবো না। যেটা দিয়েছি কমেন্ট, ওকে। সো এটা হচ্ছে আমাদের এরকম আপনি করা যেতে পারে, সিঙ্গেল লাইন মাল্টি লাইন। তো আমাদের এরকম প্রোগ্রামে থাকবে, দেন ওই যে আমার যদি এরকম পায় সে সিঙ্গেল লাইন কমেন্ট বলবে। যদি আমাদের আমরা আমরা টাস্ক এটা ছিলাম না, এটা সোর্স দরকার না, কমপ্লেক্স করে আরো বেশি। এখন এই ফাংশন গুলোর ভিতরে এমন এমন লজিক আপনি দিবেন যে লজিকে সে রিড করার পর পরই সে আমার এটা ইন্টিজার কিওয়ার্ড বলতে বাধ্য, নাম্বার একটা কিওয়ার্ড বলতে, একটা আইডেন্টিফায়ার বলতে বাধ্য, এটা একটা অপারেটর বলতে বাধ্য, এটা একটা নাম্বার। বুঝতে পারছেন? একটা ইনপুটে কিন্তু আমার সব আছে, একটা একটা স্টেটমেন্টে আমার সব আছে, এবং এটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য স্টেটমেন্ট, তাই না? এবার বুঝতে পারছেন খুব সহজভাবে? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কাজ এখন, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ক্লাস শেষ না কিন্তু, ওকে, মানে কাজ করতে থাকেন। ওকে, ডিনার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা আপনারা বিদায় নেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদের নেক্সট ক্লাসে প্রত্যেকটা ধরবো, একজন একজন করে অ্যাসেসমেন্ট করবো আমরা। যদি আমরা ফিজিক্যাল ক্লাস হয় তাহলে ফিজিক্যাল ক্লাসে, যদি অনলাইন ক্লাস হয় অনলাইন ক্লাসে, এই প্রবলেমটা নিয়ে সবাইকে আমি এক একজনের এক একটা ফাংশন নিয়ে ধরবো, কে কোন ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করছে। এবং আমি কিন্তু বারবার অনুরোধ করি, একটু মেমোরিটাকে কাজে লাগান, চিন্তা করেন, ওকে, করে করে সলভ করেন, ঠিক আছে? ইয়েস স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। Okay. আসসালামু আলাইকুম স্যার।